ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তোমাদের প্রথম সেমিস্টারে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, অর্থাৎ তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। আজকের ক্লাসে যেটা আলোচনা করতে চলেছি, তোমাদের বলেছি যে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো দেখো। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে পরিবেশবিদ্যা সাবজেক্টের ওপরে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশগত শিক্ষা কি? পরিবেশগত শিক্ষা হলো প্রাকৃতিক ও মানব পরিবেশের সাথে সম্পর্কিত শিক্ষা, যা মানুষের সচেতনতা, জ্ঞান, মনোভাব, দক্ষতা এবং অংশগ্রহণকে উন্নত করে। দ্বিতীয় প্রশ্ন আছে যেটা দেখো, পরিবেশগত শিক্ষার সংজ্ঞা। পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কি? পরিবেশগত শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষকে তাদের পরিবেশের প্রতি সচেতন করে তোলে এবং তাদেরকে সমস্যাগুলি সমাধানে সক্ষম করে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? পরিবেশগত শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ উন্নীত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা। পরের প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার তাৎপর্য কি? পরিবেশগত শিক্ষা সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখে। পরের প্রশ্ন, পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা কি? পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা হলো পরিবেশগত সংকট মোকাবিলা করা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নেক্সট প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার সূচনা কখন হয়? পরিবেশগত শিক্ষার সূচনা হয় 1970-এর দশকে পরিবেশগত সমস্যার ব্যাপক প্রচার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। পরের প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণা কি? তিবলিসি ঘোষণা হলো 1977 সালে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফলাফল, যা পরিবেশগত শিক্ষার দিক নির্দেশনা প্রদান করে। পরের প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণার মূল বিষয় কি? তিবলিসি ঘোষণার মূল বিষয় হলো পরিবেশগত শিক্ষার বিভিন্ন দিক বিবেচনা করা এবং শিক্ষা ব্যবস্থা ও নীতিমালা একীভূত করা। তারপরের প্রশ্ন, তিবলিসি ঘোষণার প্রভাব কী ছিল? তিবলিসি ঘোষণার প্রভাব বিশ্বব্যাপী পরিবেশগত শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন দেশে পরিবেশগত শিক্ষার প্রবর্তন করে। পরের প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক কোনটি? তিবলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশগত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও মূল নীতি নির্ধারণ করা। নেক্সট, পরিবেশগত শিক্ষা দর্শন কি? পরিবেশগত শিক্ষা দর্শন হলো পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা এবং মানব প্রকৃতি সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা। তারপরের প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার প্রধান ধারণা কি? পরিবেশগত শিক্ষার প্রধান ধারণা হলো মানুষের মনোভাব, জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট আছে দেখো, পরিবেশগত শিক্ষার নীতিমালা কি? পরিবেশগত শিক্ষার নীতিমালা কি? দেখো, পরিবেশগত শিক্ষার নীতিমালা হলো টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নত পরিবেশ তৈরি করা। পরের প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার কার্যকলাপ কি? পরিবেশগত শিক্ষার কার্যকলাপের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি, পরিবেশগত সমস্যা সমাধানে অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি করা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার উদ্দেশ্য কি?
পরিবেশগত শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা তৈরি করা। নেক্সট আছে দেখো, পরিবেশগত সচেতনতা কি? পরিবেশগত সচেতনতা হলো পরিবেশের প্রতি জ্ঞান, মনোভাব এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করা। তারপরে 17 দাগের প্রশ্ন, পরিবেশগত সচেতনতার গুরুত্ব কি? পরিবেশগত সচেতনতার গুরুত্ব হলো পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং পরিবেশগত সংকট মোকাবিলা করা। নেক্সট প্রশ্ন, পরিবেশগত শিক্ষার মাধ্যমে সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়? পরিবেশগত শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় প্রকৃতির প্রতি ভালোবাসা, সঠিক তথ্য ও জ্ঞানের প্রদানের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, পরিবেশগত সচেতনতার উপায় কি? পরিবেশগত সচেতনতার উপায় হলো শিক্ষামূলক কর্মসূচি, তারপরে দেখো প্রচার অভিযান এবং গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণকে পরিবেশ সচেতন করা। নেক্সট প্রশ্ন, পরিবেশগত সচেতনতা বৃদ্ধির প্রভাব কি? পরিবেশগত সচেতনতা বৃদ্ধির প্রভাব হলো মানুষের মধ্যে পরিবেশ সুরক্ষার প্রতি দায়িত্বশীল আচরণ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নেক্সট প্রশ্ন, পরিবেশগত শিক্ষার প্রধান ভূমিকা কি? পরিবেশগত শিক্ষার প্রধান ভূমিকা হলো মানুষের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা। নেক্সট প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রধান উদ্যোগ কোনটি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রধান উদ্যোগ হলো স্কুল এবং কলেজের পরিবেশগত শিক্ষা প্রবর্তন। পরিবেশ সচেতনতার চ্যালেঞ্জ কি? পরিবেশ সচেতনতার চ্যালেঞ্জ হলো মানুষের অজ্ঞতা, ভুল এবং অজ্ঞেয়বাদী পরিবেশ নীতি। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের ভূমিকা কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের ভূমিকা হলো পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা কার্যক্রমে সহযোগিতা করা। নেক্সট প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে মিডিয়ার ভূমিকা কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে মিডিয়ার ভূমিকা হলো পরিবেশ সম্পর্কিত তথ্য প্রচার এবং সচেতনতার কার্যক্রম প্রচার। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ হলো শিক্ষামূলক কর্মসূচি, সামঞ্জস্য এবং জনসাধারণের অংশগ্রহণ। নেক্সট প্রশ্ন আছে, পরিবেশ সচেতনতার জন্য সরকারি উদ্যোগ কী? পরিবেশ সচেতনতার জন্য সরকারি উদ্যোগ হলো নীতিমালা প্রণয়ন, শিক্ষামূলক কার্যক্রম এবং প্রচার অভিযান। তারপরে পরিবেশ সচেতনতার জন্য ব্যক্তিগত উদ্যোগ কী? দেখো, পরিবেশ সচেতনতার জন্য ব্যক্তিগত উদ্যোগ হলো পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার, পুনর্ব্যবহার এবং পরিবেশ সচেতন আচরণ। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি উদাহরণ কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি উদাহরণ হলো বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং সচেতনতার কার্যক্রম। আর শেষ প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য একটি কার্যকর উপায়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য একটি কার্যকর উপায় হলো স্কুলের পরিবেশগত শিক্ষার অন্তর্ভুক্তি এবং সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর।